إذا اتخذ الفيض بالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير ديني عطى الرسول امرته أكا أمه أدنى صديقه أقصى أباه جاهرت الأصوات في المساجد صاد القبيلة فاسقهم زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وجاهرت الكائنة والمعاجف سربت الخمور لباس الحرير لانا هذه الأمة أولها فارتكموا عند ذلك ريحا حمراء فجلجلا كسفا مسكن كسفان আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল পরিষ্কার বলে দিলেন তোমরা পৃথিবীতে চলবে ফিরবে বিচরণ করবে যখন এই জিনিসগুলি দেখবে যে পৃথিবীর মাটিতে ঘটছে তখন তুমি জেনে নাও এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। তখন তুমি জেনে নাও পৃথিবী আর বেশি দিন টিকবে না। স্টুডিও ক্যামেরা কি বলছে? মানুষ গেল। আর একজন কি বলছে? কত সুন্দর সাজিয়েছে তাকে। শিক্ষা দুইটা, একটা হলো মাদ্রাসার শিক্ষা আর একটা হলো স্কুলের শিক্ষা। স্কুল কলেজের শিক্ষা, জেনারেল শিক্ষা, এই শিক্ষা দিয়ে যদি পৃথিবীটা এমনি করে দেখা যায়, ওই শিক্ষার চশমা দিয়ে পৃথিবীটাকে যদি দেখা যায়, পর্যবেক্ষণ করা যায়, তাহলে বলবে আমাদেরকে এত সুন্দর পৃথিবী আগে ছিল না। এটা হলো সুন্দর পৃথিবী, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, মানুষ হাওয়াতে উড়ছে, ফ্যাক্স হাতে চলে এসেছে, মোবাইল কম্পিউটার হাতে এসে গেছে, এখান থেকে সৌদির খবর 1 সেকেন্ডে লেনদেন হচ্ছে। অতএব এর মতো দামি সময় এর আগে আর ছিল না। বর্তমান পৃথিবী অনেক সুন্দর। ওটা স্টুডিও ক্যামেরা, ওকে সরিয়ে দেন, যে কোরআন আর হাদিসের চোখটা লাগান। এমনি করে আবার দেখেন, বুখারি দিয়ে দেখেন, কালাম পাক দিয়ে দেখেন, মুসলিম দিয়ে দেখেন, রসুলের কথা দিয়ে দেখেন, হাদিসে নববী দিয়ে দেখেন, কালামুল্লাহ দিয়ে দেখেন, সঙ্গে সঙ্গে এক্সরে ক্লিনিকের ক্যামেরার খবর দিবে হতভাগারে পৃথিবী আর বেশি দিন নাই। পৃথিবীতে ক্যান্সার ধরেছে, পৃথিবীকে ঘুম ধরে নিয়েছে, পৃথিবী যাওয়ার পালা পড়ে গেছে, পৃথিবীকে নানা রকম রোগে আক্রান্ত করে দিয়েছে। এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। তাই আল্লাহর নবী সেই গুণগুলোকে একটা একটা করে দেখাতে গিয়ে বলেছে, নাম্বার 1, পৃথিবীর বুকে যখন তোমরা দেখবে ইযা তুখিজাল ফাইয়দু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুউল্লিমা লিগাইরি দীনি আতার রাসূল উমরাতাহু। 5টা বললাম। এখন গেটটা বড় সুন্দর। রাতল মাদ্রাসা কমিটি খুব চালাক, 3-4টা গেট করেছে। গেটগুলো চাবি মেরে দেন তো, এগুলো চাবি মেরে দেন, যে কটা ঢুকেছে যেন না বেরোতে পারে। এত সুন্দর বায়ান শুনে উঠে পালাচ্ছে। 2টো শক্তিমান ছেলে, সেই ক্যামেরাওয়ালা কই মোটা, ওকে ওই গেটে দাঁড় করিয়ে দেন। যে যাবে ওকে এমনি করে ধর, বল টাকা ফেলতে পড়ে যা, জানের ভয়ে ও টাকা দেবে। সুসুর করে পালাইছে। মহিলারাও, মহিলাদের মুখ বন্ধ হয়েছে। আর আজকে আবার দুদিকে মহিলা দেখছি তাবলার মতন, কোনটা বাজাবো কোনটা ছাড়বো। 2 দিক থেকে সাঁড়াশি আক্রমণ চলছে। একদিকে ওদেরকে দেন, একদিকে পুরো ওইখানে স্টেজ করে। এগুলো এত ঢালাই ফালাই করে স্টেজ করা কি দরকার? এইদিকে মহিলা দেন, যা করবে করুক গে, ওরা কেচার বেচার করুক গে। তো এবার ধ্যান দেন, 1 নম্বর, ইযা তুখিজাল ফাইয়দু বালান
জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। জনসাধারণের মাল, সরকারি বরাদ্দ মাল, রাস্তা সড়ক যোজনার মাল, বিপিএল এর মাল, এপিএল এর মাল, ইন্দিরাবাসের টাকার মাল, আপনার কিনা রিলিফের গম, রিলিফের চাউল, আর ডিলারের কাছে যে মালগুলি আসবে। শুধু এটাই নয়, যত বিধবা ভাতা আর কিছু যেগুলো পৌঁছাবে, এগুলো সরকার যে পরিমাণে বরাদ্দ করবে ওই পরিমাণ গ্রাহক পাবে না। ইজা তোকে জাল ফাইও দুবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। ফাই বলা হয়েছে যুদ্ধ লভ্য অংশকে। তা আমাদের দেশে যুদ্ধ কি? ব্যালটের যুদ্ধ। আমাদের দেশে তালোয়ারের যুদ্ধ নয়, ব্যালট দিয়ে যুদ্ধ দিয়ে রাজা তৈরি হয়। তা ব্যালটে যারা জিতেছে তারা লুটে খাবে, তারা বর্তমান দেশ শাসন করবে আর লুটে খাবে। আপনাদের এলাকার নেতারা খায়? এরা ভয়ে বলছে না, খায় না? আহা, লুটে শেষ করে দেবে, লুটে 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 শেষ করে দেবে। এমন অবস্থা, পঞ্চায়েতের প্রধান যদি কেউ একবার হতে পায়, ওর 7 পুরুষ বসে খাবে। আর এমএলএ এমপি হলে সুবহানাল্লাহ, তাহলে আর বলতেই হয় না। লড়াই করে জোর করে পঞ্চায়েত দখল করছে। একটা প্রধান হওয়ার জন্য 42 লক্ষ টাকা খরচা করছে। সব দল বলকে নিয়ে এসে বালুরঘাটের 5 স্টার হোটেলে রেখেছে গুন্ডারাজকে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, ইজা তোকে জাল ফাইয়দু বালান। তো নবীজি এত কথা বলতে গিয়ে, নবীজি এতগুলি কথা বলতে গিয়ে নেতাদেরকে প্রথম কেন ধরলেন? নেতাটাকে কেন প্রথম ধরলেন? প্রথমে আলেম ওলামা ধরতে পারতেন, মসজিদ মাদ্রাসা ধরতে পারতেন, অনেক দিক বিদিক রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে প্রথমেই বিশ্বনবী নেতাদের দিকে মনোনিবেশন করেছে। খুঁটা বুঝেন? খুঁটা, গরু ছাগল যেটাতে বাঁধে ওইটা আপনারা কি বলেন? খুঁটা। আমাদের বর্ধমানের ভাষায় গঞ্জ বলে। তো খুঁটা, তো এই খুঁটাটা যদি নড়বড়ে হয় তো গরু ছাগল ঠিক জায়গায় থাকবে না লোকের জমিতে থাকবে? তো নেতারা হলো সমাজের খুঁটা, নেতারা হলো সমাজের খুঁটা, নেতারা হলো সমাজের খুঁটা। নেতা যদি চোর হয়, নেতা যদি মাতাল হয়, সুদারু হয়, জুয়ারি হয়, আর নেতা যদি সুদখোর হয়, তাহলে জেনেলেন ওর অনুগত্যে অধীনস্থে যারা বাস করবে এদের চোর হতে কোনো ভয় লাগবে না, কারণ চোরের তখন রাজ্য বেড়ে যাবে। সুস্থ মানুষের, সামাজিক মানুষের বেঁচে থাকা বড় কঠিন হয়ে যাবে। ওই জন্যে আল্লাহর নবী নেতাদেরকে বড় সাবধানতা দিয়েছেন। অতএব বন্ধুরে, নবীজি বলছেন, এজা তুখি জাল ফাইয়দু বালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। ওজন করেন দাঁড়িতে, একবার ওজন করেন। একটা নেতা, এই দুনিয়াবি নেতা, আমাদের এই 2024 সালের নেতার সঙ্গে সেই উটের যুগের নেতা রসুল যেগুলোকে নেতা বানিয়ে পৃথিবী থেকে গিয়েছিলেন তাদের সঙ্গে একবার ওজন করেন, কম্পেয়ার করেন। জি, 2000 সালে আমি অনেকবার বলেছি, ইউটিউবে পাবেন হয়তো, আমার দেশের এক চিফ মিনিস্টার এত দূর বললাম, এই ভারতবর্ষের বাংলাদেশ গিয়েছিল। যখন ফিরে আসছে সকালে, 2000 সালের 25,000 টাকার দাম কত ছিল আপনারা ভাবেন? তখন চাউলের দাম কত ছিল, তখন আলুর দাম কত ছিল? তো সকালবেলায় বাংলাদেশের পেপারে বের হয়েছে, ভারতবর্ষের অমুক প্রদেশের মন্ত্রী চিফ মিনিস্টার আজকে আমাদের দেশে 3 দিনের সফর সেরে নিজের দেশে বাড়ি গেলেন।
অক্ষত অবস্থায় নিজের দেশে পৌঁছালেন। সকালের বিমানের নাম্বারও দিয়েছে, এত নম্বর বিমানে তেনাকে অক্ষত অবস্থায় পাঠানো হলো। হেডিং দিয়েছে বেড টি। সকালে তার বেড টি খেয়েছে ঢাকাতে। বেড টি, বেটি লয়। বেড টি মানে বিছানায় বসে এক কাপ চা খেয়েছে, এখনো সকালের নাস্তা লয়। এক কাপ চায়ের দাম পড়েছে 25,000 টাকা। হলারটা কত বড় ছিল আর কাপটা কত বড় ছিল, আমার তো মাপেই বুঝে আসছে না। হয়ে গেল সফর। চলেন বিশ্বনবীর একটা শিষ্য, বিশ্বনবীর যেটা সেকেন্ড পয়েন্ট শিষ্য, যার নাম হযরতে ওমর। হযরতে ওমর কয়েকজন সৈন্যকে জেরুজালেম পাঠিয়েছেন। জেরুজালেমে তোমরা যাও, সেখানে গিয়ে তোমরা কথা বলো, সেখানকার প্রতিনিধির সঙ্গে কথা বলো, সেখানকার প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলো, তাদের কাছে দিনের দাও তুমি পৌঁছিয়ে দাও সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদেরকে। এইরকম করে হযরতে ওমর পাঠিয়েছেন। বিশ্বনবী পৃথিবীতে বেঁচে নাই, হযরতে আবু বকর পৃথিবী থেকে চলে গেছেন। এখন ওমর গদিতে বসে আছেন। হযরতে ওমর হযরতে ওমর মদিনার গদিতে বসে কয়েকজন সাহাবীকে পাঠিয়েছেন। সেই সাহাবীরা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছালো, তাদের প্রাইম মিনিস্টারকে, অর্থাৎ সেই জামানার প্রাইম মিনিস্টার কে ছিল, ওই জেরুজালেমের সব থেকে বড় গির্জা যেটা, ওই গির্জার যেটা পোপ, তার মানে নাসারাদের যেটা মৌলবি, তিনিই ছিলেন প্রাইম মিনিস্টার। তার হাতে ওমরের চিঠি যখন পড়লো, হযরত ওমরের চিঠি দেখেই সে অবাক হয়ে ভরে থরথর করে কাঁপতে শুরু করেছে যে 18 লক্ষ বর্গ মাইলকে যে মানে শাসন করে, এই রকম ওমর আমাকে চিঠি দিয়েছে। আমি তো সামান্য ক্ষুদ্র একটা দেশ নিয়ে বাস করি, আমার দেশের যা নাগরিক তার থেকে ওমরের সৈন্য অনেক বেশি। ওমরের সঙ্গে লড়াই করতে গেলে পারবো না, ওর সঙ্গে লড়ে উঠে পারবো না। তো উনি পাল্টা চিঠি দিয়ে একটা দূতকে মদিনা পাঠিয়ে দিলেন। এবার ওই দিক থেকে একটা চিঠি আসছে, রাষ্ট্রদূত চলে আসছে চিঠি নিয়ে। সেই জেরুজালেম থেকে আস্তে 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 মদিনায় পৌঁছালো। মদিনায় পৌঁছানোর পর একজনকে জিজ্ঞাসা করছে, বাবু তোমাদের পার্লামেন্ট কোথায়? বলে মসজিদে নববী। যাও চলে যাও। মসজিদে নববীর সামনে দেখছে এটা কি রকম একটা 18 লক্ষ বর্গ মাইল যে শাসন করছে, তার শান শওকাত সেই রকম হবে কিছুই নাই। খেজুর গাছের পিলার আর খেজুরের পাতা চড়ানো আছে। এইটাই মুসলিম জাহানের সংসদ, এটাই মুসলিম জাহানের পার্লামেন্ট। তো বলছে হযরত ওমর কোথায়? দেখছেন ওই যে শুয়ে আছে, বালিশ নাই, বিছানা নাই, মসজিদে নববীর বালুর ওপরে মাথায় হাতটা দিয়ে শুয়ে আছে। 18 লক্ষ বর্গ মাইলের প্রাইম মিনিস্টার, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নেই, শুয়ে আছেন। ইনি এখান থেকে বলছেন আদব নেবেন জাহাপনা। ও তো নাসারা খ্রিস্টান, ও তা সালাম দেবে না, আদব নেবেন জাহাপনা। হযরত ওমর উঠে বলছে, কে গো, কোথা বাড়ি বাবু? বলে আমি জেরুজালেম থেকে এসছি। ও বেশ বেশ বেশ, বলো বলো। আমি তো জেরুজালেমে সৈন্য পাঠিয়েছি, সেখানে কালেমা দাওয়াত দিতে পাঠিয়েছি, বলো কিছু খবর। বলে চিঠিটা নেন। হযরত ওমর চিঠিটা পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে দেখছি জেরুজালেম আমাকে যেতেই হবে। রাজের মানে সরকারি তহবিল থেকে একটা ওনাকে গোলাম দেওয়া হয়েছিল, খাদিম, তাকে ডাকছে, আসলামা আসলামা। বলে জি। বলে উট রেডি করো, জেরুজালেম যেতে হবে। আসলামা উটটা নিয়ে এসে মসজিদে নববীর সামনে দাঁড়ালেন। হযরত ওমর চেপে গেলেন, চলো। যখনই হযরত ওমর চেপে গেলেন,
এরপর জেরুজালেম অভিমুখে যাত্রা শুরু হলো। কবি নজরুল কবিতা লিখেছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেক দাঁড়ার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিত দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উঠে রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয়সম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠ হতে নেমে কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উঠের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম তুই হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখনে আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি, খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কে বা, গোলাম চড়িল উটের পিঠে উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শোষে, জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গেয়েছে মানুষ সেদিন বন্দি বিশ্ব বিনা, হাজারে তোমার একবার উঠে যাবে একবার গোলাম চাপে, একবার উমান উটের নাকিল ধরে মানে লাগাম ধরে টানে, একবার গোলাম টানে, পালাক্রমে চলতে 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 একবারে বর্ডারে পৌঁছে গেছে, জর্দান নদীর ধারে পৌঁছে গেছে, জর্দান নদী পার হয়ে যাবে সামনে জেরুজালেম ঢুকে যাবে, ওদিকে খবর পৌঁছে গেছে 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসছে, যাও 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 কোম্পানি মেজর তুমি দলবল নিয়ে গিয়ে স্যালুট মেরে সুস্বাগতম জানাবে, আমাদের দেশে আসার কারণে তাকে সুস্বাগতম জানাবে, তারা কোম্পানি মেজর কালের সমস্ত সৈন্য সামন্ত নিয়ে গিয়ে দরবার জায়গায় দাঁড়িয়ে আছে, আসছে আসছে আমিরুল মুমিনিন আসছে, ওই যে বহু দূরে সাথে তো কেউ নাই, বডিগার্ড নাই, না আছে তার দেহরক্ষী, শুধুমাত্র একটা গোলাম উঠে রশি ধরে আসছে, যখনই নদীতে পার হতে যেছে এমন সময় কোম্পানি মেজর একটা স্যালুট মেরে দিয়ে বলছেন আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য, এ কথা যখনই বলেছেন আসলামা তখন উটের ওপর থেকে কাঁদতে শুরু করেছে, অঝর নয়নে কাঁদছে আর বলছে হে মিলিটারি দল, হে মেজরের দল, আমাকে কেউ স্যালুট দেবে না, আমি আমিরুল মুমিনিন নয়, আমি আমিরুল মুমিনিনের গোলাম, যিনি উটের লাগাম ধরে হাঁটছেন ইনি আমিরুল মুমিনিন হযরতে ওমর। যান এবার দাঁড়িয়ে ওজন করেন না, 25,000 টাকা এক কাপ চা, আর এই নেতাটা গোলামকে ওপরে রেখে লাগাম ধরে টানছে, বিশ্বকে শান্তি দিয়েছে তো ইসলাম। তো আল্লাহর নবী এজন্য বলছেন আমি কত সুন্দর নেতা বানালাম, আমার ক্লাস থেকে নেতাগুলো কত সুন্দর হয়েছে, আবু বকর কত সুন্দর হয়েছে, হযরত তোমার গভীর রাত্রিতে মাঠে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে যেতেন, এবং এত জোর কাঁদতেন রবকে বলতেন হে আমার রব আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, এত বড় দায়িত্ব আমার উপরে চেপেছে। এই নেতাটা একদিন গেছে মাঠের ধারে, তো দেখছে পথে একটা যুবক খালি একবার আগাচ্ছে একবার পাছাচ্ছে, আর যেন ভিতরের মধ্যে অস্বস্তি সাউন্ড করছে, উফ
উফ খালি এরকম করতে রয়েছে। হযরত ওমর তার পাশে গিয়ে বলছে, কি হলো ভাই তোমার? বলে আপনি জানতো বকিয়েন না, উমারকে চেনে না। কয়েকবার বলার পরে বলল, বলো না ভাই তোমার কি হয়েছে? তখন ওই যুবক বলছেন, আপনি কে আমি জানি না, ওই যে জমির আলটা নিচে আমার স্ত্রী বসে আছে, আমরা স্বামী স্ত্রী দুজনেই সফর করছিলাম, এখন আমার বিবির প্রসব যন্ত্রণা উঠেছে আর আমি কিছুই করতে পারছি না, পুরুষ তার উপকার, এর জন্য আমার জীবনে অনেক বড় অস্বস্তি লাগছে। উমার বললেন, ভাই তুমি দাঁড়াও। সোজা বাড়ি গেলেন। দেশের প্রাইম মিনিস্টার, 18 লক্ষ বর্গ মাইল যিনি শাসন করেন, সে বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বেগম জাইনাব রেডি হয়ে যাও, তোমার সামনে জান্নাতের দরজা পৌঁছে গেছে, জান্নাত নিবেতে রেডি হয়ে যাও। যেমন স্বামী তেমনি বিবি, বলো কি কাজ আছে? বলো আমার সঙ্গে রাত্রিতে বেরিয়ে এসো। মাঠে নিয়ে গিয়ে বলো, দেখো ওই আলটার গায়ে একজন মহিলা প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তুমি না নারী, যে কাজ করলে ওর দ্বারা আসান হবে ওই কাজটা তুমি করে দাও। আমিরুল মুমিনিন একে সান্ত্বনা দিতে রয়েছেন, ওদিকে ওনার স্ত্রী ওকে সাহায্যের পথে রয়েছে। এমন সময় একটা ফুটফুটে চাঁদের মতো পুত্র সন্তান জন্ম নিল। যখনই পুত্র সন্তানটা জন্ম নিল, তখন আমিরুল মুমিনিনের বিবি ওখান থেকে ডাক মেরে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার বন্ধুকে বলে দেন আল্লাহ তাকে পুত্র সন্তান দিয়েছে। এ কথা যে বলা, যুবকটা চুমকি উঠে বলছেন, আপনি আমিরুল মুমিনিন? মুখে হাত দিয়ে বলছে, ভাই কিছু বলার নয়, এগুলো মাত্র প্রতিনিধি, আমি তোমারই মতো একটি মানুষ। আল্লাহর নবীর জন্য আফসোস করে বলেছেন, এমন একটা জামানা আসবে রে, আমি কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, ওই নেতা আর থাকবে না, লুটে খাওয়া নেতা পৃথিবীর বুকে আসবে। সব কেটে পড়ছে। আসলে আমার ভুল হয়ে গেছে, ওদেরই নেতার বিরুদ্ধে হয়ে গেছে। তো ওরা দেখছে যে না, উমারের থেকে তৃণমূল পঞ্চায়েত প্রধান ভালো, কেটে পড়ছে সব। 1 নম্বরে গেল। 2 নম্বরে, ওয়াল আমানাতু মাগনামান, কাউকে আমানত দিয়ে সেই টাকা ফেরত পাবেন, গ্যারান্টি আছে? হ্যাঁ, খালি মসজিদ দিয়ে দেন, যে মসজিদটা তুমি চালাও, মসজিদের জমি জায়গা সম্পত্তি সব যেন ঠিক থাকে। থাকবে? মসজিদ ভেঙে চুরমার করে ও আর কিছু বানিয়ে নিয়ে ফুটবল খেলবে, আমানতের খেয়ানতি হয়ে যাবে। ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। এই পৃথিবীতে এমন একটা লোক দেখা যাবে না, আছে মোটেই নাই তা বলবো না, এত কম সংখ্যক লোক রয়েছে, ওগুলো কাউকে 10 লাখ টাকা দিব, ভাই টাকাটা তুমি রাখো, 2 মাস পরে আমি নিব। আমানত মাগনামান, নিশ্চিন্তে ঘুমিয়ে যাব 10 লাখ টাকা দিয়ে, এমনটি লোকের অভাব পড়ে গেছে। আমানত যার কাছে আছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, গ্রামওয়ালার আমানত, স্কুলের আমানত, কলেজের আমানত, পঞ্চায়েতের আমানত, পাড়ার আমানত, গোটা গায়ের বাইতুল মালের আমানত, আমানত যার কাছে থাকবে, আমানত মাগনামান, আমানতের খিয়ানতি করবে। আপনাদের জেলায় একটা মাদ্রাসায় 5 বছর হয়ে গেল, জালসার হিসাব এখনো দেয়নি। নাম জিজ্ঞেস করবেন না, বড় মাদ্রাসা, যার কাছে ছিল 5 বছর হয়ে গেল, এখন তারপরে 4 বছর হিসাব ঠিক দিয়ে দিচ্ছে যার কাছে আছে, ও এখনো হিসাব দেয়নি। বসবো, এতখানে তাড়াহুড়ো, 5 বছর কেউ তাড়াহুড়ো বলছো? ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানতি চলবে। নবীজি বলছেন ওয়াজ যাকাতু মাগরামান,
জাকাত দিতে বললে মনে করবে আমাকে জরিমানা দিতে বলছে। মানুষ আমানতের খিয়ানতি করবে, আর জাকাত দিতে বললে জরিমানা মনে করবে। গাজলে হসপিটালের কাছে আপনার এক কাটা জায়গা আছে, রোড সাইডে কিনে রেখেছেন। ছেলেটা মেডিকেলে চান্স পেয়েছে, ডাক্তারি পড়ছে। ওই 2 বছর পড়া হলো, আর 4 বছর বাকি আছে। তা আপনি নিয়ত করেছেন যে দুটাই তো বেটা, ছোটটা অল্প পড়াশোনা হলো আর ওটা ডাক্তার হয়ে গেল, তাহলে এইখানে একটা ভিতর দিকে চেম্বার করে দেবো, আর সামনেতে একটা ওষুধের দোকান করে দেবো, 2 ভাই থাকবে। তো ও ডাক্তার হয়ে আসে। আপনার গাঁয়ের একটা লোক বলছে, চাচা আমি বড় গরিব মানুষ, লোকের জমিতে এটা ওটা দুটা চাষ করে খায়, টমেটোর আর ফুলকপি আর পাতকপি কিছুটা চাষ করেছি, তো ওই জায়গাটাতে বসে বিক্রি করে দিই হাটের পাশেই। তো আপনার জায়গাটা পজিশনে আছে। আপনি দেখলেন যে গরিবের ছেলে, যা টমেটোর সিজন আর কত থাকে, আর ফুলকপি আর পাতকপি আর কদিন থাকে, যা বেচগা। আপনার সুন্দর জায়গাটা তাকে ছেড়ে দিলেন। কপি বেচতে বেচতে এক ঢাকে আলু এলো, এক প্যাকেট পেঁয়াজ এলো, ওই সাথেই বেচছে। একটা বছর চলে গেল, গরিব বলে কিছু আপনি বলছেন না। দ্বিতীয় বছরে যে বলছেন, বাবা ওঠ, এবার আমাকে ঘর বানাতে হবে, ছেলে আমার পাস করে আসছে, আর উঠবে না। পঞ্চায়েতে পাট্টা করে নিয়েছে। কখন গোপনে গোপনে দুটা সাক্ষী নিয়ে বলে, আমানত মাগনা আমান, এমন একটা জামানা আসবে, কাউকে যদি সুন্দর একটি জায়গাকে ছেড়ে দেন, সে সেটাকে নোংরা করে ছেড়ে দেবে। অতএব বিশ্বনবী বলছেন, উম্মতের তখনই পৃথিবীটা ধ্বংস হবে, তখনই পৃথিবীটা শেষ হয়ে যাবে, যখন আপনার কিনা আমানতের খিয়ানতি চলবে। আর যদি জাকাত দিতে বলা হয়, ঘরে সোনা আছে 10 ভরি 20 ভরি, জাকাত দেবে না। টাকা লাখ লাখ টাকা রাখা আছে, জাকাত দেবে না। আর যদি জাকাত দিতে বলা হয়, তো মনে করবে যেন ওকে জরিমানা দিতে বলা হয়েছে। এমন একটা জামানা আসবে, বলেন এগুলো চলছে কি চলছে না? আল্লাহর নবী এগুলো সব বলে চলে গেছেন। 4 নম্বরে, ইজা তোগে জাল ফাইয়াতু বালান ওলামানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুউল্লিমা লিগাইরি দিন, তুউল্লিমা লিগাইরি দিন। দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। রাতল মাদ্রাসার বয়স কত? হ্যাঁ, 34, 36, 36 বছরে কতটা হয়েছে দেখেন। আর বেলপুকুর মিশনের বয়স কত বলেন? 10-15 বছর হবে। ও কতটা বেড়েছে? কে বাড়িয়েছে? কে বাড়িয়েছে? আহা, মাদ্রাসায় যেচ্ছে ছেলেটা, আব্বা কিরে মাদ্রাসায় যাব, পকেটে হাত ভরে 20টা টাকা দিয়ে দিলে। আর বেলপুকুরে ভর্তি হবে না, ছেলেটা নাম্বার কম পেয়েছে, গোপনে 50,000 দিছে, ভর্তি করলেন। আল্লাহ নবী বলছেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আমারই উম্মত তার রক্ত ঘামা পয়সাটা, তার খেটে কষ্ট করে পয়সাটা, সে দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসারে লাগিয়ে দেবে। অথচ চিরসত্য, অথচ একটা অক্ষর ভুল নাই। কোরআনের শিক্ষাটাকে দুনিয়ার কাজে লাগবে না ভাববে, কোরআনের শিক্ষাটাকে আখেরাত
আখেরাতের কোনো চিন্তা তো মানুষের থাকবেই না, যে কোরআনের শিক্ষা থেকে ছেলেকে সরিয়ে রাখবে। এগুলো ভিখিরি শিক্ষা, এতে কোনো লাভ নাই। এখন মেয়েদেরও টেন্ডেন্সি এমন হয়ে গেছে, মেয়েদের মিজাজ এমন হয়ে গেছে, মাদ্রাসায় পড়তে হবে না, কোনো লাভ হবে না, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে। ও মা আমার, ও বোন আমার, ও আল্লাহর গোলাম রসুলের উম্মত, একবার ভেবে দেখেন, যদি আপনার ছেলেটা মিশনে পড়ে এবং সে যদি ডাক্তার হয়, তাহলে পৃথিবীতে সে এসি গাড়ি চাপবে, সে ঘি খাবে, দামি দামি মাছ মাংস খাবে, এসি বাড়িতে থাকবে, ফ্ল্যাটে থাকবে, আর তার বউ অলংকার পরবে। তুমি তার মা বাপ হিসেবে দুনিয়ার সুখ শান্তি সব ব্যবহার করে নেবে, কিন্তু তুমি গ্যারান্টি দাও যে মরার পরে একটা লম্বা জগৎ আছে, কিয়ামতের মাঠে শুধু 50,000 বছর থাকতে হবে, জান্নাতে অনন্তকাল, জাহান্নামেরও শব্দ এসেছে আবাদা, সেখানেও কিছু জিনিস আছে অনন্তকাল থাকবে। সেই দিন কিন্তু তোমার ছেলে ভিখিরি, কিন্তু যেটা মাদ্রাসায় পড়ছে, যাকে ডাল ভাত দিয়ে খাওয়ানো হয়, যাকে জায়গিরি 5 রকম খাওয়ানো হয়, বোর্ডিংয়ের আলু ভাত খাওয়ানো হয়, ওই ছেলেটা ফজরের সালাত জামাতে পড়ে, জোহরের নামাজ জামাতে পড়ে, আসরের নামাজ জামাতে পড়ে। একদিন কিয়ামতের ময়দানে এই বাচ্চাটা তার মা বাপ এবং জাগির ওস্তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে চির সুখের জায়গার জন্যে। অতএব আমার উম্মতের নজর কোরআনের দিকে যাবে না, আমার উম্মতের নজর জেনারেল শিক্ষার দিকে যাবে। স্কুল কলেজের শিক্ষাটার নাম কি? জেনারেল। স্কুল কলেজের শিক্ষাটার নাম কি? জেনারেল শিক্ষা। সবাইকে একবার বলতে বলছি, মজা আছে, এখানে একটা রস ভরা আছে। স্কুল কলেজের শিক্ষাটার নাম কি? জেনারেল। কি দামি না কম দামি? জেনারেল বগি কোনটাকে বলে, আর রিজার্ভেশন বগি কোনটা বলে? ওর নামটা যে দিয়ে গেছে খুব বুদ্ধিমান। জেনারেল, রিজার্ভেশন, এসি, থার্ড এসি, 2 এসি, স্পেশাল, এগুলো পরে। জেনারেল মানে গরু ছাগলের মতো যেখানে ঢুকে থাকে, সেটা জেনারেল। তো ওটা জেনারেল মানে ওর মধ্যে অসাধারণ শিক্ষা, এতে কোনো লাভ নাই। আর কোরআন হচ্ছে অসাধারণ শিক্ষা। এখানে চান্স ওই পাবে যে ডাক্তারিতে ফেল পড়েছে সে লয়, কিন্তু অসাধারণ শিক্ষাটাকে আমরা মনে করেছি না, এটা কোনো দাম নাই। জেনারেল শিক্ষার ওপরে বেশি সময় কাটাচ্ছে, জেনারেল শিক্ষাটাকে নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তো আল্লাহ নবী বলছেন, জনসাধারণের মানলি তারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা মনে করবে, ছেলেদেরকে দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রসার বাড়াবে। আতার রাসূল উমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসাবাহু। আল্লাহ নবী বলছেন, এমন একটি জামানা আসবে, মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা চলবে, মেয়েদের কথায় পুরুষেরা উঠা বসা করবে। পুরুষ মানে কি? বলবান। মহিলা মানে দুর্বল। পুরুষ শব্দের অর্থ বলবান, বীরত্ব, আর মহিলা মানে দুর্বল, কোমল, নরম। মহিলাকে আশ্রয় লাগবে, পুরুষ তার আশ্রয় হবে। অতএব এমন একটি জামানা আসবে, আল্লাহর নবী বলছেন, আতার রাসূল উমরাতাহু, পুরুষের মেয়েদের পেছনে দুর্বল হয়ে, মেয়েদের বশীভূত হয়ে জীবন করবে। আজ থেকে 10-20 বছর আগে যুবতী মেয়েরা মনে মনে ভাবতো, শাশুড়ি কেমন হবে রে, রাগাল হবে না ভালো হবে? ভাবতো কি ভাবতো না? বিয়ের আগে যে আমার শাশুড়িটা কেমন হবে। আর এখনকার শাশুড়িরা ভাবে যে বউটা কেমন হবে রে।
কথা ঠিক বললাম না ভুল? আগে মেয়েরা ভয় করতো, শ্বশুর ঘর তো চললাম, শাশুড়িটা কেমন হবে, ভালোবাসবে কি বাসবে না। আর এখন ছেলের বিয়ে দিন হয়ে গেলে শাশুড়ি আর পানি খায় না, খালি ঢোক গেলে কে যে আসছে আল্লাহ জানে, কোন মিনিস্টার যে ঢুকছে এর ঘরের। কারণ দোষ ওই মেয়েটার লয়, ও তো কিনে নিয়েছে। জি, মেয়ের বাপের দরকার ছিল, ষাঁড় কিনে নিয়েছে পয়সা দিয়ে, আবার তোর কথা কেন শুনবে? এই পণ এই বিঘাতটা লাগিয়েছে, এটা আলাদা বিষয় আছে নারী পুরুষের, তখন বলা যাবে। তো মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা চলবে। আক্কা উম্মাহু আদনা সাদেকাহু আকসাবাহু, একদিকে নারীদের বশীভূত হয়ে পুরুষেরা চলবে, আর মাকে ধুমকে ধুমকে কথা বলবে, বন্ধু বান্ধবকে আপন বানাবে, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে। আমি ওইদিকে রাস্তা আছে, টাকা ফেলা চলে যাও, যাকে দিয়েছেন ও বুঝে নিয়েছে যে আপনি কেন দিয়েছেন জানেন। দেখেন, চারটা কথা একসঙ্গে বলছি। পুরুষের নারীরা পুরুষের বশীভূত হয়ে চলবে, মাকে ধুমকে কথা বলবে। মাকে, মা এমন একটা জিনিস, আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদেরকে ধুমকে কথা বলিও না, তাদের সঙ্গে নরম ভদ্র মিষ্টি কথা বলবে। খবরদার তোমার আচরণে তোমার ব্যবহারে যেন তোমার মা বাপ কষ্ট না পায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন এমন একটা জামানা আসবে রে, মাকে ধুমকে কথা বলবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ নবী এক কথাই উত্তর দিলেন, যখন বেটি মাকে মানবে না। বেটি যুবতী হলে মা বুঝতে পারে প্রথমে ওর চাল চলন। কে বুঝতে পারে? মা। যত বেটি খারাপ হয় মায়ের জন্য হয়, আর যত বেটির ভাত গেছে মায়ের জন্যই গেছে। মা নাক গলাতে যায় বেটির সংসারে, তখনই সংসার নষ্ট হয়। তো ওই জন্য আল্লাহ রসুল বলছেন যে যখন মাকে বেটি ধুমকে কথা বলবে, আর এখানে বলা হয়েছে আমভাবে মাকে ঝিড়কে কথা বলবে, মাকে সম্মান দিয়ে কথা বলবে না। আর নিকট আত্মীয় হবে কে, কলিজার টুকরা হবে কে, না বন্ধু বান্ধব হবে। এখন বন্ধুর মতো আপন কেউ নেই। একটা উদাহরণ দিচ্ছি, আমার বেটার বিয়ে দিচ্ছি ধরেন, তো বেটাকে জিজ্ঞেস করছি আরে বিয়ের বরযাত্রী যাবে না যাবে, ফতোয়া দিচ্ছি না, উদাহরণ তো উদাহরণই, ওখানে আবার ফতোয়া ঢোকাতে যায় না। তো আরে বাপ, যে আমার বিয়াই হবে তোর শ্বশুর হবে, তাকে বলেছি যে আমার 100টা লোক আসবে বরযাত্রী, তা তোর বন্ধু কটা হবে? তা এখন তো চুল উপরে আছে, এমনি করে চুলটা ধরে বলছে আব্বা বেশি লয়, আমার বন্ধু 80টা আছে। কলম ছেড়ে দিলে বাপ, বংশে আর কাকে নিবে? 80টা খালি বন্ধু। আর আমার ভাতি যারা খালি কাপড় আয়রন মারছে, চাস্তো ভাইয়ের বিয়েতে যাবো, ভাগে জুটলো না। কুটুম বলতে গিয়ে বড় ভাইকে বলছি, ভাই তুমি মুরব্বী হিসেবে বলছি তুমি যেও, ভাতিজাদের মুখ গলে নেমে গেল। যে নিকট আত্মীয় যার হক আছে ওই সম্মান পাবে না। আর কোথা থেকে বন্ধু? বন্ধু কেমন বন্ধু? দুদিন বেড়াতে গেছে বন্ধু, দুদিন পিকনিক করেছে বন্ধু, বিড়ি চেয়ে খেয়েছে তো বন্ধু। বন্ধুর কোয়ালিটি আবার কেমন? আর আল্লাহর নবী বন্ধুত্বের ব্যাপারে অনেক লম্বা কথা বলেছেন। বন্ধুত্ব কাকে বলে, বন্ধুত্ব কি জিনিস, কিন্তু আল্লাহর নবী বলছেন ইজা তুকে জাল ফাইয়দুবাল
মাসালান আতার রাজুল উমরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, বন্ধুকে ভালোবাসবে আর বাপকে ধুমকি ধুমকি ঝিড়কে মেরে মেরে কথা বলবে। ছেলেরা বাপকে এমন করে কথা বলবে যে মনে হবে বাড়ির রাখাল, বাপের মূল্য থাকবে না। এক এক ছেলে বাপকে এমন করে কথা বলে, সুবহান আল্লাহি বিহামদি। আমি দাঁড়িয়ে দেখেছি আধ একটা ছেলেকে বলো না তো, হুঁশ নাই জ্ঞান নাই, খালি ভ্যার ভ্যার করে বকে। আমি অঙ্ক করে দেখেছি হুঁশ নাই, হুঁশ থাকলে তোকে ওই আঁতুর ঘড়ি মেরে দিত টুপিটে করে লয়। ওর হুঁশ নাই বলি তোকে এত বড় করেছে। বাপ দিন রাত গাধার মতো খেটে তোর জন্য মাল আনছে, আর সেই বাপকে তুই ধুমকে কি করে কথা বলতে পারিস? তাহলে কয়টা হলো? 8টা। জনসাধারণের মানলি তারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা বলবে মনে করবে, মেয়েদের দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার হবে, আর মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা চলবে, আর মাকে ধুমকে কথা বলবে, বন্ধুকে আপন বানাবে, বাপকে ঝিড়কে কথা বলবে। 9 নম্বরে নবীজি বলছেন জাহারা তিলাওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার গল্প করবে, মসজিদগুলোকে আড্ডাখানা বানিয়ে দেবে, মসজিদগুলোকে মনে হবে যেন কিলাব বেনে গেছে, আপসের মধ্যে এত চিল্লিয়ে কথা বলবে মসজিদকে মসজিদ মনে হবে না। অথচ এসপির চেম্বারে গিয়ে এত জোরে কথা বলে না, পুলিশের থানাতে গিয়ে এত জোরে কথা বলে না, থানার ডাক্তারের কাছে চিকিৎসা করতে গিয়ে জোরে কথা বলে না, ডাক্তারের চেম্বারে সম্মান দিয়ে কথা বলে, পুলিশের চেম্বারে সম্মান দিয়ে কথা বলে, এসপির চেম্বারে সম্মান দিয়ে কথা বলে। আর যখনই মসজিদে চলে আসে আল্লাহকে কি মনে করে, ওর দিলে আল্লাহর ব্যাপারে কি ধারণা আছে সেটা আল্লাহ জানে, কিন্তু নবীজি বলছেন মসজিদে জোরে জোরে কথা বলবে। বলছে এদিকে মসজিদে জোরে কথা বলে, আবার বুড়া গলা বেশি, হ্যাঁ বসে গেল তো চিল্লাইতেছে। এবার যদি বলা হয় যে ভাই মসজিদে জোরে কথা বলিয়েন না, এটা ইবাদতের জায়গা, ও তখন বলবে যে আমি ইবাদতই তো করছি, জমির ধানটা কেমন হলো না হলো একটু শুধাইলাম, কত কি দাম চলছে, চাষ করা ইবাদত নয়? চাষ করা তো ইবাদত, হালাল উপার্জন করার তো ফরজ, তোর তো ফরজ ইবাদত। নামাজ যেমন ফরজ, হালাল উপার্জন করা ফরজ। ব্যবসা বাণিজ্যের কথা দুটো বললাম, আর এটা কি ইবাদত নয়? মুমিনের সব কাজই ইবাদত। তা যদি ইবাদত হয় তো দোয়া পরে পেশাব পায়খানা করাটাও তো ইবাদত রে ভাই। বিবির সঙ্গে সারা রাত যদি মহব্বতে কেউ কাটাতে পারে তো নফল ইবাদতের নেকি পাবে। তাহলে কি বালিশ নিয়ে বিবি নিয়ে মসজিদ চলে যেতে হবে ইবাদত করতে? হ্যাঁ, আজীব ব্যাপার। কোন ইবাদতটা কোথা করতে হয় আর হুঁশ নাই। জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম। আল্লাহর নবী বলছেন, দয়ার নবী বলছেন, নবীদের নবী বলছেন, সব জাহানের নবী বলছেন, সব মাখলুকের নবী বলছেন, আখরি পয়গম্বর বলছেন, আল্লাহর হাবিব বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম। আর এই ঘরে গ্রামের সর্দার হবে, গ্রামের নেতৃত্ব দেবে চরিত্রহীন লোক। বিচারে যে কটা বসেছে সুদারু মাতাল লম্পট চোর, হয় কি হয় না? আর ওর আবার গর্দন উঁচু করে বলে কি হলো রে, ঠিক মনে হচ্ছে ফেরেশতা। আর বাকি যারা পাপ করেছে এরাই হলো গুনাহগার, ও ফেরেশতা, এরা হলো গুনাহগার। তো সাদাল কাবিলাতা ফাসিকুহুম, চরিত্রহীনরা গায়ের নেতা হবে।
আমি একটা উদাহরণ দিই, শুনেছেন হয়তো, যেটা গরিবের ছেলে ওই জালসার মেলাতে 2 টাকা খরচা করবে, গরিব, বুদ্ধি কম ছেলে মানুষ, 7-8 বছর বয়স, একটা ছাগল চুরি করে দিয়েছে, তারপর 1.5 কেজি ওজনের ছাগল, কুট লাগা গোটা গায়ে, দৌড়ে পালাইতে পারেনি, ছাগলটা চুরি করে যদি ধরা খেয়েছে, দকে খুব চর থাপড় মারছে গায়ের লোকে, এতিম ছেলে আর বাপ নাই যে ছাড়িয়ে নিয়ে যায়, খুব কাঁদছে, মেরো না গো, আমি ভুল করেছি। তাই মুরব্বী বলছে সেখানে মারিস না, যুগ জামানা খারাপ, প্রধানকে বল, উজা করবে তাই হবে। ফোন করে দিলে প্রধানকে, হ্যালো, বলে কি হলো, বলে চোর ধরা পড়েছে, চলে আসছু, গাজলে ছিল একদম, গাড়ি হাঁকিয়ে চলে আসছে বুলেট নিয়ে, এসি নেমে দেখছে চোরের সাইজ তো মাত্র 1.5 ফুট, দিয়ে এসে 2 গালে 2 চর দিয়ে ছাড়িয়ে দিলে, আমাকে বললি না, বেড় খানিক বকে দিলে, দিয়ে শেষ করে বলছে আমাকে বললি না, তোর টাকা ছিল না তো তোকে 20 কেজি গম দিতাম পঞ্চায়েত থেকে। লোক বলবে প্রধান কত ভালো রে, আসলেও বিড়বিড় করে বললে যে আরে 2 কেজি ছাগল চুরি করে ধরা পড়েছিস রে, আমি 72 টন গম চুরি করেছি, ধরা পড়িনি। তাহলে তুই প্রধান হবি কি করে রে? আফসোস লাগছে, বড় চোর ছোট চোরের বিচার করছে। আল্লাহ রসুল বলছে এটা হবে, চলছে কি চলছে না? ওয়াজাইমুল কামে আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। একটা দিন ছিল মানুষ মানুষকে সম্মান করত, মানুষ ডিগ্রি সম্মান করত, এটা MA পাস, এটা BA পাস, এটা মাস্টার্স, এটা মাদানি, এটা মৌলানা, এটা মুফতি, এটা মুহাদ্দিস। কিন্তু এই জামানা এসে গেছে কোনো ডিগ্রি কাজে লাগবে না, যে যত বড় গুন্ডা হবে তার তত সম্মান হবে। আল্লাহর নবী বলছেন ও উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি, মানুষ মানুষকে সম্মান করবে নিজের মাথা চলে যাওয়ার ভয়ে। তাহলে সেই জামানা চলে এসেছে, সেই আখিরি জামানা চলে এসেছে, সেই আখিরি জামানা চলে এসেছে। আজকে আমরা জিনিসগুলোকে হালকা করে নিয়েছি। আল্লাহ নবী বলছেন ইজা তোকে জাল ফাইগে তো বালান ওলা মানা তো মাগনা মানো যাকাত মাগরামান তো লিমাল গায়রি দিনা তার জুলমরাতাহু আকাউমাহু আদনা সাদিকাহু আকসাহাবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদে সাদাল কাবিলা তাফাসিকুহুম জাইমুল কামির দুলহুম ওয়া উকরিমা রাজুলু মাকাফাতু সাররিহি ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাজিফু ওয়া সুরিবাতুল খুমুরু লিবাসুল হারির ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাজিফু ওসুরিবাতিল খুমুরু লিবাসুল হারির। শেষকালে 3টি, শেষকালে 4টা রয়েছে, তার মধ্যে 3টি বলছি। 1 নম্বর হচ্ছে ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাজিফু। নবীজি বলছেন আমার উম্মতের ঘর আর আমার উম্মতের ঘরগুলো আর তেলাওয়াত থাকবে না, জিকির থাকবে না, গান বাজনাতে ভরে যাবে। প্রত্যেকটা ঘর 24 ঘন্টা যেন গান বাজনা লেগে থাকবে, ঘরে 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 গান বাজনা ঢুকে যাবে। আজ থেকে 30 বছর আগে যদি এই রাতল গ্রামের গুলকি হাঁটা হতো তো কি হতো? কোনো না কোনো ঘর থেকে তেলাওয়াতের শব্দ পাওয়া যেত, যে কোনো মুরব্বী, দাদাজি দাদিজি কোরআন শরীফ পড়ছেন, মাঝি কোরআন শরীফ পড়ছেন। আর এখন যেখানেই যান গোটা ঘর 10টা যদি লোক থাকে তো 10টা মোবাইল চলছে, আর কি চলছে? গান বাজনা চলছে। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ভিতরে গান বাজনা এত বেশি বেড়ে যাবে, তারা গান বাজনাতে নেমে যাবে। মুসলমানের মেয়ে যাদের পর্দা থাকা এ কথা, এমনভাবে নেকেটভাবে তারা টিকটকে নেমে গেছে, তারা গোটা দুনিয়াকে উলঙ্গ করে দিয়েছে। অতএব আল্লাহর নবী আফসোস করে বলেছেন এমন একটা জামানা আসবে রে,
ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে। ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে। ওয়াসুরিবাতিল খুমর, আমার উম্মত তারা মদ পান করবে। আমার উম্মতের ভিতরে মদ পান করা প্রবণতা বেড়ে যাবে। তারা মদের গিলাস নিয়ে পড়ে থাকবে, তারা মদের বোতল নিয়ে পড়ে থাকবে, তাদের ভিতরে মদ পান করার প্রবণতা বেড়ে যাবে। আল্লাহ নবী আফসোস করে বলেছেন, এর জন্য বলেছেন লা তাসরিবান্নাল খামরা, মাঝরে আমার উম্মতকে বলে দিও তারা যেন মদ না পান করে। ইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, সেটা হলো সমস্ত নোংরা কাজের মাথা। আবার অন্য জায়গায় আছে মিফতাহুন নার, যেটা হলো জাহান্নামের চাবি। যে লোকটা মদ খেয়ে নিল ওই লোকটা জাহান্নামের চাবিটা পেয়ে গেল। আর যখনই সে মদ খেয়ে নিল তো জাহান্নামের দরজা খুলে ঢুকে গেল। আর এক জায়গায় বলছেন নবীজি সেটা হলো সমস্ত গুনাহ কাজের মাথা। যে লোকটা মদ খেতে পারবে তার দ্বারা পৃথিবীর সমস্ত গুনাহ করা আসান হয়ে যাবে, কোনো গুনাহটা তার দ্বারা কম হবে না। সে যেটা চাইবে ওই গুনাহটাই করতে পারবে। আল্লাহর নবী জন্য বলছেন লা তাসরিবান্নাল খামরা, মাদ খবরদার আমার উম্মতকে বলে দিও তারা যেন মদ না পান করে। আর এখানে আবু হুরায়রা বলছেন এমন একটি জামানা আসবে রে, তারা মদের বোতল নিয়ে বিভোর হয়ে পড়ে থাকবে, অথচ তারা আখিরি নবীর উম্মাহ। মদের বোতল নিয়ে বিভোর হয়ে যাবে। আর রেশমের পোশাক পরবে। একটু টাকা হয়েছে ওকার হাদিস কোরআন মানতে হবে না, ও রেশমের পোশাক পরবে। শেষকালে কি বলছে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। আগেকার লোকেরা সাদা সিধা, সাদা, বুদ্ধি কম, একটু হুঁশ হবত কম ছিল। আর এখনকার মানুষ খুব চালাক, বুদ্ধি খুব, চালাক খুব, হুঁশিয়ার খুব, ঠিক না ভাই? হ্যাঁ, জি বললেন। এটাকে অঙ্কে মিলান, ভাগ করেন। পৃথিবীর সৃষ্টি থেকে আগেকার লোকগুলোই ছিল নবী, আদম থেকে নিয়ে। তার মানে তারা ছিল সাদা সিধে, হুঁশ কম। আর শেষ জামানায় মাতাল কটাই চালাক। অঙ্কে এটা দাঁড়ালো কি দাঁড়ালো না? আল্লাহ রসুল এটা বলছেন যে ওই উম্মত এত গুনাহ করবে, তারা চুরি করবে, তারা লম্পটি করবে, তারা মদ খাবে, মসজিদে জোরে কথা বলবে, বেঈমানরা সর্দার হবে, মাকে ধমকাবে, বাপকে ধমকাবে, বন্ধুকে ভালোবাসবে, বিবির কথাই চলবে, দিনী শিক্ষা শিখবে না, বেদিনী শিক্ষা শিখবে। তারা জাকাতকে জরিমানা মনে করবে, আমানতের খেয়ানতি করবে, জনসাধারণের মাল লুটে খাবে। এতগুলি করার পর শেষকালে কি বলবে? লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, ওই জামানার উম্মত আগেকার জামানার উম্মতকে লানত দেবে, বদদুয়া দেবে। তারা কথায় কথায় বলবে আগেকার লোকেদের হুঁশ ছিল না, চালাক ছিল না, আমরাই চালাক, আমরাই হুঁশিয়ার। এত কিছু করার পর আবার